Assalamu alaikum. Welcome to English Tonic, your daily dose of English. Learners, আমি বোর্ডে একটা সেন্টেন্স লিখে রেখেছি। আই ইউ অ্যান্ড রহিম আর গোয়িং টু স্কুল। অর্থাৎ আমি, তুমি এবং রহিম স্কুলে যাচ্ছি। বাক্যটি দেখে কিন্তু মনে হচ্ছে ঠিক আছে, তাই না? কিন্তু আপনি যদি কোনো ইন্টারভিউ বা চাকরির পরীক্ষাতে এই বাক্যটি এভাবে বলেন, তাহলে কিন্তু সেটা ভুল বলে গণ্য হবে এবং আপনি কোনো মার্ক পাবেন না। কারণ ইংরেজিতে বা ইংরেজি সেন্টেন্সে যখন একাধিক পার্সন অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন একসাথে বসে, তখন সেগুলো বসার কিছু নির্দিষ্ট ভদ্রতা বা রুলস রয়েছে। আজকে আমরা শিখব সে ম্যাজিক রুলস 2-3 অন অ্যান্ড অন 2-3 রুলস। এখন আমরা শিখব 2-3 অন রুল। আমরা যখন স্বাভাবিকভাবে কোনো কিছু বলি, ভালো কোনো কাজ করি বা স্বাভাবিকভাবে কোনো কিছু বর্ণনা করি, তখন ইংরেজি গ্রামার কি বলে? আগে সামনের জনকে সম্মান দাও, তারপর অন্যজনকে এবং নিজেকে রাখো সবার শেষে। অর্থাৎ আমরা যখন স্বাভাবিকভাবে কোনো কিছু বলবো বা ভালো কোনো কাজ করব, তখন কি হবে? নিজেকে সবার শেষে রাখতে হবে। এখানে দেখুন রুলসটা হলো 2-3 অন, অর্থাৎ 2 + 3 + অন। এখানে 2 বলতে বোঝাচ্ছে সেকেন্ড পার্সন, 3 বলতে বোঝাচ্ছে থার্ড পার্সন এবং অন বলতে বোঝাচ্ছে কি ফার্স্ট পার্সন। এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারছি। দেখুন 2 সেকেন্ড পার্সন, 3 এখানে কি থার্ড পার্সন, অন ফার্স্ট পার্সন। অর্থাৎ আমরা যদি জাস্ট 2-3 অন মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এই বিষয়টা বুঝতে পারবো যে কোনো সেন্টেন্সে যখন 3টি পার্সন থাকবে, আমরা কখন কোন রুলসটা প্রয়োগ করতে পারবো। এখানে আমি একটা সেন্টেন্স দিয়েছি, আই ইউ অ্যান্ড হি আর ফ্রেন্ডস। অর্থাৎ কি আমি, তুমি এবং সে কি বন্ধু। এখানে কি এটা কি স্বাভাবিক একটা বাক্য। এখানে কি 3টা পার্সন একসাথে রয়েছে, মানে ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, হি থার্ড পার্সন। সো আমাদের কি রুলস প্রয়োগ করতে হবে? 2-3 অন রুলস। কারণ এটা কি সাধারণ বাক্য, আমরা জানি কি সাধারণ ক্ষেত্রে কি বসে 2-3 অন রুলস বসে। কিন্তু যখন দোষ স্বীকার করা হয়, তখন কি বসে 1-2-3 রুলস বসে। তো আমরা এই রুলসটা আগে শেষ করে নিই। তো এখানে আমাদের এই সেন্টেন্সটা কি হয়েছে? ভুল হয়েছে। কারণ এটা যেহেতু একটা সাধারণ বাক্য, সেহেতু আমাদের আই কি থাকবে? সবার শেষে থাকবে। অর্থাৎ আমি কি থাকবো? সবার শেষে থাকবো। তাই এখানে এই বাক্যটাতে কি হবে? ইউ, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। লার্নার্স, দেখুন এখানে আপনাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, এখানে আর কেন হলো? আয়ের পরে আমরা আই জানি কি সিঙ্গুলার নাম্বার, কিন্তু আয়ের পরে তো এম ইজ হওয়ার কথা। এখানে আর কেন হলো? কারণ এখানে কিন্তু 3টি পার্সন যেহেতু একটা সেন্টেন্সে বসেছে, তাই 3টি মিলে এই অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব কি হয়ে গেছে? আর হয়ে গেছে। আমরা কিন্তু এই পরবর্তী ক্লাসেই সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্বের পার্সন এবং নাম্বার কিভাবে পরিবর্তন করব, সেটা কিন্তু ছকের মাধ্যমে খুব সহজভাবে শিখব। তাই আপনারা এখনই ভিডিওটাতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আশা করি আপনারা এই বিষয়টা 2-3 অন রুলসটা বুঝতে পেরেছেন। এখন আমরা 1-2-3 রুলস বিস্তারিতভাবে বুঝবো। যখন আমরা কোনো ভুল করি, অপরাধ করি বা দোষ স্বীকার করি, তখন কি আমরা অন্যজনকে আগে ঠেলে দেব? কখনো না। তখন ভদ্রতা হলো নিজেকে আগে দোষী সাব্যস্ত করা। অর্থাৎ প্রথম আসামি হব আমি নিজে, তারপরে অন্যরা হলে হবে। তো আমরা বুঝতে পারলাম যে কখন আমরা 1-2-3 রুলস প্রয়োগ করব, যখন দোষ স্বীকার করব। অর্থাৎ আমি যদি কোনো ভুল বা দোষ করে থাকি, তখন যদি সেটা স্বীকার করি, তখন প্রথম আসামি বা প্রথমে কে আসবে? আমি আসব। সো এখানে কি রুলস হয়েছে? 1 + 2 + 3। অর্থাৎ অন মানে আমরা কি জানি? ফার্স্ট পার্সন, 2 মানে সেকেন্ড পার্সন এবং 3 মানে কি ফার্স্ট পার্সন। অর্থাৎ আমি আসবো কি যখন দোষ স্বীকার করব, তখন আমি বা আমি হব কি প্রথম আসামি। অর্থাৎ আমি থাকবো সবার আগে, তারপর থাকবে সেকেন্ড পার্সন, তারপরে থাকবে কি থার্ড পার্সন। এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি, ইউ, হি অ্যান্ড আই আর গিলটি। অর্থাৎ
তুমি, সে এবং আমি কি দোষী। গিলটি মানে কি দোষী। এখানে দেখুন, এখানে কিন্তু আয়ের পরে আর বসেছে। কি জন্য বসেছে আমরা কিন্তু এর পূর্বেই বুঝিয়ে দিয়েছি। যখন একটা সেন্টেন্সে তিনটা পার্সন থাকবে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন থাকবে এবং দোষ স্বীকার করা বোঝাবে, সেখানে কিন্তু প্রথমে আমি আগে আমার নিজের দোষটা স্বীকার করে নেব, অর্থাৎ প্রথম আসামি হব আমি, এবং ভদ্রতার খাতিরে আমার পরে পরবর্তী জনদেরকে কি করব, আসামি করব। সেহেতু এখানে এই সেন্টেন্সটা আমাদের কি হচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। কারণ আমি আবার রিপিট করি, যখন দোষ স্বীকার করা বোঝাবে আমরা কি জানি, ফার্স্ট পার্সন আগে থাকবে। এখানে কিন্তু ফার্স্ট পার্সন কি হচ্ছে, সবার শেষে, তাই এই সেন্টেন্সটা কি ভুল। সো আমরা যদি সঠিকভাবে লিখতে চাই আমরা কি লিখব, 1 2 3, অর্থাৎ ফার্স্ট পার্সন আসবে আগে, তারপরে কি আসবে, সেকেন্ড পার্সন অর্থাৎ ইউ, এবং তারপর কি আসবে, থার্ড পার্সন অর্থাৎ হি আর গিলটি। লার্নার্স, আশা করি আপনারা 2 3 অন এবং 1 2 3 রুলসটা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই সেন্টেন্সটার সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আজকের লেকচারটা আপনারা নোট করে সেই নোট আমাদের ফেসবুক গ্রুপ ইংলিশ টনিকে আপলোড করবেন, এবং যারা খুব সুন্দর করে নোটটি আপলোড করতে পারবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এবং পুরস্কারগুলো কারা পাবেন, যারা বেশি বেশি আমাদের ফেসবুক গ্রুপ ইংলিশ টনিকে এই নোটগুলো পোস্ট করবেন, তাদের পুরস্কার কিন্তু যথাস্থানে পৌঁছে দেবে আমাদের ইংলিশ টনিক টিম। চাকরির পরীক্ষায় আপনাকে কনফিউজড করার জন্য এমন একটি বাক্য দিতে পারে যেখানে শুধুমাত্র দুইটি পার্সন রয়েছে, তখন কি করবেন? সিম্পল, নিয়ম একই থাকবে, শুধুমাত্র যেটা নেই সেটা বাদ যাবে। অর্থাৎ নিয়ম এই 2 3 অন বা 1 2 3 রুলসই থাকবে, শুধুমাত্র যে পার্সনটা থাকবে না সেই পার্সনটা বাদ যাবে। যেমন সাধারণ বাক্য এবং দোষ স্বীকারের ক্ষেত্রে যখন দুইটি পার্সন থাকবে আমরা কি করতে পারি, যদি ইউ অ্যান্ড আই থাকে, সাধারণ বাক্যের রুলস অনুসারে কি জানি, 2 3 অন, অর্থাৎ আগে 2 থাকবে, তারপর থাকবে কি অন। সো এখানে কিন্তু এই রুলসটাকে মেনটেন করছে। আবার এখানে দেখুন হি অ্যান্ড আই, এখানে কিন্তু 3 অন, অর্থাৎ 3 পরে কি থাকবে, অন থাকবে। আবার এখানে দেখুন ইউ অ্যান্ড হি, অর্থাৎ 2 এর পরে কিন্তু এখানে কি রয়েছে, 3 রয়েছে। সো আমাদের সাধারণ বাক্যে কিন্তু এই রুলসগুলো ফিল আপ করছে। আবার দেখুন যদি দোষ স্বীকার করতে হয় তখন আমরা কি জানি, 1 2 3 রুলস বসবে, অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন থাকবে। যদি এর মধ্যে কোনো একটা পার্সন না থাকে, অর্থাৎ এখানে দেখুন যদি সেকেন্ড পার্সন না থাকে, এখানে কিন্তু আমাদের সেকেন্ড পার্সন নেই, তখন কি হয়েছে, ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন ক্রম অনুসারে বসে পড়বে, অর্থাৎ সিরিয়ালে কিন্তু এই পার্সনগুলো এখানে বসবে। এখানে দেখুন আই অ্যান্ড ইউ, যেহেতু দোষ স্বীকার করা বোঝাচ্ছে আমাদের কি, আমি থাকবো কি সবার প্রথমে। আবার আই অ্যান্ড হি, দোষ স্বীকার করা বোঝাচ্ছে মানে কি, আমি থাকবো সবার আগে, তারপরে থাকবে তার পরের পার্সনটা। এখানে ইউ অ্যান্ড হি, এখানে কিন্তু আমি নেই, বাট আমাদের সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, সেকেন্ড পার্সন কি ইউ এবং থার্ড পার্সন কিন্তু আছে। সো এখানে কিন্তু আমরা যেহেতু দোষ স্বীকার করা বোঝাচ্ছে আমরা কিন্তু হি আগে বসাতে পারবো না, আমাদের এই রুলস অনুসারে কিন্তু ইউটা আগে বসবে, কারণ ইউ সেকেন্ড পার্সন এবং এবং হি হচ্ছে কি থার্ড পার্সন। তো লার্নার্স, আমি আপনাদেরকে আজকে একটা কুইজ দেব, যে কুইজটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আজকের টনিকটা পুরোপুরিভাবে কাজে লেগেছে। হি অ্যান্ড ইউ আর থিপস, অর্থাৎ সে এবং তুমি চোর। এখানে দেখুন চোর মানে কি, চুরি করা বোঝাচ্ছে। সে এবং তুমি হলে কি চোর, তার মানে কি এখানে চুরি করা বোঝাচ্ছে। এখন আপনারাই বলুন, চুরি করা ভালো কাজ নাকি খারাপ কাজ, অর্থাৎ দোষ নাকি নির্দোষ, নাকি এটা সাধারণ বাক্য, সেই অনুসারে কিন্তু আপনারা অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখবেন, এবং যাদের উত্তর সঠিক হবে তারা কিন্তু আমাদের ইংলিশ টনিকের পক্ষ থেকে সুন্দর একটা কমেন্ট উপহার হিসেবে পাবেন। তো আমাদের পরবর্তী লেকচারে কিন্তু আমরা বুঝাবো পার্সন এবং নাম্বারের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব কিভাবে পরিবর্তিত হয়। তো সে পর্যন্ত
আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং ইংলিশ টনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী লেকচার অর্থাৎ সাহায্যকারী ভার্বের পরিবর্তন পার্সন এবং নাম্বারের ক্ষেত্রে কিভাবে হয় সেটি আপনারা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম।